হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে এই ফিশ ফিঙ্গারটা করে থাকি। একেবারে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা বাসায় সহজে এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে খেতে পারেন। আমার এখানে বোনলেস ফিশ নিয়ে নিলাম। এটা হলো সামুদ্রিক মাছ। আপনারা যে কোনো সামুদ্রিক ফিশ নিয়ে নেবেন, যাতে করে মাছে কাঁটা না থাকে, এরকম মাছ নিয়ে নেবেন আর ফিঙ্গার সাইজ করে কেটে নেবেন। আমি এখন মশলা দিয়ে দিব। ফার্স্টে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিলাম মাস্টার পেস্ট। এখন দিয়ে দিলাম অল্প একটু রসুন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা। এখন দিয়ে দিলাম সয়া সস। তারপরে দিয়ে দিলাম ফিশ সস। এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস। এই সবগুলো মশলা আপনারা একেবারে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। তারপরে এই মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স যখন হয়ে যাবে তখন আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে এটাকে ফিশ ফিঙ্গারের জন্য রেডি করব। আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন ফিশ ফিঙ্গারের জন্য এটা একটা ক্রামের ভিতরে নিব। আমার এখানে ইউলু কালার ক্রাম আছে। এটার নাম হলো বেড ক্রাম। এটা দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে একটা ফিশ ফিঙ্গার এখানে দিয়ে দিলাম। ফার্স্টে হালকা একটু হাতের মুঠের ভিতরে নিয়ে একটু টিপে টিপে বেড ক্রামটা লাগানোর চেষ্টা করব। এটাকে সবসময় আপনি 2 লেয়ার করতে হবে। আমার এখানে 1 লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেক লেয়ার ডিম দিয়ে তারপরে আরেক লেয়ার দেওয়ার চেষ্টা করব। ডিমের ভিতরে ভালো করে মিক্স করে নেবেন। তখন আরেকটা লেয়ার করতে গেলে খুবই সুন্দর হবে ফিশ ফিঙ্গারটা। তো এভাবে করে আমি আরেকটা লেয়ার করে নিয়েছি। ভালো করে টিপতে হবে, হাতের ভিতরে মুঠের ভিতরে নিয়ে ভালো করে টিপে টিপে তারপরে ক্রামটা খাওয়াতে হবে। আপনারা চাইলে এটা প্রোজেন হিসাবেও ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খুশি তখন আপনারা এটাকে ফ্রাই করে খেতে পারেন। এখন আমি ফ্রাই করব। তেলের ভিতরে ছাড়ার সময় আবারও একটু টিপে টিপে তারপরে তেলে দিবেন। তাহলে ফিশ ফিঙ্গারটা দেখতেও খুবই সুন্দর দেখা যাবে। আমার ফিশ ফিঙ্গারটা প্রায় হাফ হয়ে গেছে। আপনারা চুলার আঁচটা একেবারে হালকা হালকা রেখে এই ফিশ ফিঙ্গারটা ফুল করার চেষ্টা করবেন। তাহলে দেখতেও খুবই ভালো দেখা যাবে। যখন ফুল হয়ে যাবে তখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এই ফিশটার নাম কি।